কোরবানির গোশত আসলেই কি 3 ভাগ করতে হবে নাকি 3 ভাগ না করেও এই গোশত খাওয়া যাবে? দেখেন, আমাদের সমাজে কোরবানি মানে হচ্ছে 3 ভাগ। এক ভাগ হচ্ছে নিকটবর্তী আত্মীয়দের, এক ভাগ হচ্ছে ফ্যামিলির জন্য, আর এক ভাগ হচ্ছে অসহায় দারিদ্র গরিব মানুষদের জন্য। এরকম একটা বিষয়, এরকম একটা প্রচলিত বিষয় আমরা জেনে আসছি এ যাবৎকাল পর্যন্ত। কিন্তু এই যে 3টা ভাগ করতে হবে, এটা কোরআন হাদিসের কোনো জায়গায় উল্লেখ করা হয় না, না ফরজ, না ওয়াজিব, না সুন্নাহ। এটা একটা আবহমান কাল ধরে আলেমদের মধ্যে প্রচলিত একটা বিষয়ের মাধ্যমে তুলে এসেছে। যদিও এটা কল্যাণ আছে অনেক কিছু, তবে এই ক্ষেত্রে আমরা বলবো যে কোরবানির গোশত আসলেই 3 ভাগ আপনাকে কখনো করতে হবে না। বিশেষ করে তারাই তো করবেনই না যাদের 1 ভাগ 2 ভাগ কোরবানি দেন। দেখেন, 1 ভাগ কোরবানি দিলে এখনকার সময় 1 ভাগ গোশত হয়তো 8 কেজি বা 7 কেজি বা 10 কেজি হতে পারে। 1 ভাগ কোরবানিতে যদি 7-8 কেজি হয়, এই মানুষটা যদি এটা 3টা ভাগ করতে যায়, তখন তার ভাগে কতটুকু পড়বে? 3 কেজি, 3.5 কেজি। এই 3.5 কেজি দিয়ে একটা ফ্যামিলির কখনো পরিপূর্ণভাবে কোরবানির গোশতের যে খাওয়া, কোরবানির গোশতের যে চাহিদা, যার মাধ্যমে আল্লাহ তাআলা এই আমিষের পুষ্টির উপাদান একজন বান্দার জন্য রেডি করে রেখেছেন, এটা কোনোভাবেই পরিপূর্ণভাবে এটা আদায় হয় না। এর জন্য 3 ভাগে কোরবানির গোশত বন্টন করতে হবে। এটা সম্পূর্ণ একটি কোরআন এবং সুন্নাহর পরিভাষাগত একটা নতুনত্ব সৃষ্টি করা মানুষের একটি প্ল্যাটফর্ম। যদিও এটার মধ্যে কল্যাণ আছে। আর কোরবানির গোশত এটা আপনাকে বেশি দান করতে হবে। তবে কোরবানির গোশতের ব্যাপারে আল্লাহ তাআলা কয়েকটি পার্ট আমাদের সামনে দিয়েছেন। 1 নম্বরে ছিল, বলছো তোমরা নিজেরা খাও। হ্যাঁ, আল্লাহ বলছেন কোরআনে, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা এখান থেকে যে গোশত, মাংস, রক্ত, এগুলো আল্লাহর কাছে কিছুই যায় না, এগুলো তোমাদের কাছেই থাকে। সো তোমরা হালাল বস্তুর গোশত তোমরা ভক্ষণ করো। এর জন্য আল্লাহ তাআলা প্রথমে বলছে তোমরা নিজেরা খাও। কিন্তু আমরা এই খাওয়ার চাহিদাটা কিন্তু অনেকের ফ্যামিলিতে পূর্ণ হয় না যদি এটা 3 ভাগে করা হয়। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলছে ফকির, অসহায়, দারিদ্র এদেরকে দান করো। তবে দান করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। বিশেষ করে ঢাকা শহরে যাদেরকে দান করা হয়, এদের ম্যাক্সিমাম মানুষ এই গোশতগুলো নিয়ে অন্য জায়গায় কম দামে বেশি দামে এটা বিক্রি করে দেয়। এটা টোটালি হারাম। আমি গরু কোরবানি দিয়েছি, এই গরু থেকে গোশত আমি বিক্রি করে দেব, এটা কখনো আপনার জন্য জায়েজ না। এবং যারা নিবে, ফকির অবস্থায় যারা নিবে, এদেরকেও আপনি কখনো দান করতে পারবেন না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, হঠাৎ করে কিছু মানুষ বিপদের কারণে এবছর কোরবানি দিতে পারেনি। দেখা যায় বিগত বছর সবসময় দিয়ে আসছে, কিন্তু এখন হঠাৎ করে কোনো কারণে হয় না, এই মানুষকে আপনি দান করবেন। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব, রব্বে কারীম যেন এই কোরবানির যে বরকত, কোরবানির যে রহমত আমাদেরকে দিয়েছেন, এটা যেন পরিপূর্ণ হক আদায় হয়। এবং সর্বোপরি আমাদের মনে রাখতে হবে, কোরবানির গোশত 3 ভাগে করার ব্যাপারে এটা কোরআন হাদিসের ওয়াজিব, ফরজ, সুন্নাত কোনোটার অংশই নয়, বরং এটা মুস্তাহাব বলে অনেকে বলে এসেছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, দান আমরা অবশ্যই করব। যদি আপনার ফ্যামিলির জন্য চাহিদা অনুযায়ী বেশি হয়, তাহলে আপনি ফ্যামিলিতে খরচ করতে পারেন। তাই বলে আবার ফ্রিজকে এমন লোড করে যে 1 বছরের গোশত আর 1 বছর খাবো, এই চিন্তা করা যাবে না। ঠিক আছে, গরুর গোশত সংরক্ষণ করা যায় শুকনো পদ্ধতির মাধ্যমে। আপনার ফ্যামিলির জন্য মোটামুটি যতটুকু দরকার, এখন দরকারের কোনো শেষ নেই। আপনার মনের ভিতরে যদি মনে থাকে যে না, আমি একবার কোরবানি দিয়ে সারা বছরের গোশত আর কিনবো না, সেরকম চাহিদার কথা নয়। আপনার ফ্যামিলির খাওয়ার জন্য যতটুকু দরকার, এরকম একটা পরিমাপ করে আপনি এটা কাজে লাগাতে পারেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে বরকত দিয়েছেন, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধন্য করুন। সবাই বলুন আমিন।